তুমি জানো, ওনারাও জানেন কনকের সঙ্গে সাত্তকী আছে। ওনাদের বুঝিয়ে বলো এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি। আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনিও খুব টেনশন করছেন, তাই না? দেখো ঝিলমিল, অলরেডি অনেক রাত হয়ে গেছে। তুমি আমাদের কোনো ড্রাইভারকে বলো তার গাড়িতে করে ওনাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে। সে চেষ্টা কি আর করিনি কাকুমণি, কিন্তু বাবা মা কিছুতেই বুঝতে চাইছে না। কনককে না দেখে তো বাড়িতেই ফিরতে চাইছে না। ঠিক আছে, চলো আমি না হয় গিয়ে ওনাদের রিকোয়েস্ট করি। না না কাকুমণি, আপনি আবার শুধু শুধু কেন? আমি ব্যাপারটা ম্যানেজ করে নেব। তবে কনকের যদি কোনো খবর পাওয়া যেত, ওনারা শান্তিতে বাড়ি ফিরতে পারতেন, ওই আর কি। ঝিলমিল, তোমার বাবা মাকে বলো যে ওনারা বাড়ি ফিরে যান, কনক ফিরলে ঠিক সময় জানিয়ে দেওয়া হবে। বেশ, তাহলে তাই করব। যতই আপনারা আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন না কেন, কোনো কাজ বাড়ি ফিরলে একটা বড় ধামাকা তো হবেই। শোনো শোনো শোনো, তুমি ব্যাপারটা যতটা সহজ মনে করছো অতটা সহজ নয়। তুমি জানো সেদিনের পর তিস্তা কতটা শকড। আমি বুঝতে পারছি রাহুল। তুমি শুধু বুঝেই যাও। তোমার দাদা বলে আমি মুখ বুঝে সহ্য করেছি। এবার আমি তোমাকে লাস্ট টাইম ওয়ার্ন করছি ওলি। এক সেকেন্ড রাহুল, কনকের এই বিহেভিয়ারের জন্য কি শুধুমাত্র দাদা ভাই দায়ী? আচ্ছা, সিদ্ধিতে কিছু মেশানোর প্ল্যানটা কার ছিল? হ্যাঁ, তোমাদের। তোমরা কিন্তু সত্যি খুব বড় রিস্ক নিয়েছো। হ্যাঁ নিয়েছি, আমরা রিস্ক নিয়েছি। কার জন্য? তোমার আর তিস্তার ভালোর জন্য। কিন্তু তোমার দাদা ভাই আর কনকের কথা ভাবো। তুমি কিভাবে কনক আমাদের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে তুমি দেখছো না? সাত্তকীকে আজকের পর থেকে তো আমি আর বিশ্বাসই করতে পারবো না। আমার বোন তিস্তা একেবারে ডাউন হয়ে গেছে শুধুমাত্র তোমার ওই সাত্তকীর জন্য। তুমি মাথা ঠান্ডা রাখো রাহুল। আজকের পর হয়তো দাদা ভাইও আর চুপ করে থাকবে না, সবকিছু হয়তো আমাদের ফেভারেই যাবে। কার ফেভারে কোনটা কি সেটা তো বুঝতেই পারছি। বাই দ্য ওয়ে, তারা কোথায়? তোমার বৌরানী আর সাত্তকী? ওরা এখনো বাড়ি ফেরেনি, সবাই খুব চিন্তা করছে। বাবা, থেকে গেছে নাকি ফার্ম হাউসে? আমি জানি না রাহুল, কিন্তু আমারও খুব চিন্তা হচ্ছে। কনক নেশার ঘরে যা করছিল সেটা নিয়ে যদি বাই চান্স কেউ কোনো সন্দেহ করে। তুমি জানো না, আজকে বাড়ি থেকে যাওয়ার আগে ফোনের ব্যাপারটা নিয়ে দাদাভাই আমাকেও সন্দেহ করছিল। এখন কি হবে রাহুল? কি হবে? কিচ্ছু না। ভাগ্যিস শরবতটা চৌধুরী বাড়ির মেয়ের হাত দিয়ে দিয়েছিলাম, এবার কেসটা খেলে ওই খাবে। কনক এতটা বাড়াবাড়ি করলো কেন সেটা আমিও বুঝতে পারছি না। আচ্ছা রাহুল, তুমি ঠিক কি মিশিয়েছিলে বলো তো সিদ্ধিতে? অফসোস হচ্ছে কেন বিষ মেশালাম না। রাহুল, কি বলছো তুমি এসব? কিছু না, ওরা এলে ফোন করো। আমি এখন ফোনটা রাখছি। কথাটা এড়িয়ে গেল, কিন্তু আমি শুনেছি ও কি বলেছে। এতটা ডিসপারেট হয়ে গেছে ও। আমার খুব ভয় করছে। তিস্তার অবস্থাটাও আমি বুঝতে পারছি, কিন্তু আচ্ছা, ওরা কি কনককে সরিয়ে দেওয়ার কথা ভাবছে? কোনো বিশ্বাস নেই ওদের, ওরা যা কিছু করতে পারে। কিন্তু কনক, ও এখন কেমন আছে? তোমার না ওরকম আগ বাড়িয়ে ছোটর সঙ্গে কথা বলতে যাওয়াটাই উচিত হয়নি। ও নিজে কনককে নিয়ে চিন্তা করছে, অথচ যেই তুমি জিজ্ঞেস করতে গেলে অমনি কড়া করে তোমাকে দুটো কথা শুনিয়ে দিল। তাহলে আজ আয়ুষের ফার্স্ট ডে ফার্স্ট শোটাই মিস করলাম আমি।
ও গড, আয়ুষের এই ফিল্মটাও যেন সুপার ডুপার হিট হয়। প্লিজ গড, প্লিজ। তুমি আর মন খারাপ করে থেকো না ঝিলমিল। কি ব্যাপারে? মন খারাপের আর নতুন করে কি আছে মা বলুন তো? আপনি কি ওনার কাছ থেকে আবার নতুন করে কিছু এক্সপেক্ট করছিলেন নাকি? না, আমার ব্যাপারটা ঠিক ভালো লাগেনি। আচ্ছা, আমাদের চিন্তা তো ছোট থেকে কিছু কম নয় বলো? সেটাই তো বলছি মা। আরে বাবা, ওনার বৌমার আগে তো ও আমার ছোট বোন বলুন তো। আর আপনি তো দেখছিলেন বাবা মা কিরকম টেনশন করছিলাম, তো বাধ্য হয়ে গেছিলাম। সবাই মিলে যখন টেনশন করছিল আমারও তো টেনশন হয় বলুন। না, ছোট এটা ঠিক করেনি, ওভাবে বলাটা আর উচিত হয়নি। কাউন্সেলিং করে করে একটু তেজ বেড়েছে, এবার সাহস করে নিজের ছোটর সামনে মুখটা খুললেই আমি একটু হ্যাপি হই। মা, মা, কি ব্যাপার? দাদাভাই এখনো ফেরেনি? আরে বাবা, ফেরেনি বলেই তো আমাদের এত টেনশন হচ্ছে। আচ্ছা মা, আপনি বলুন তো, ওদের একবার ইনফর্ম করা উচিত ছিল না যে ওরা কোথায় আছে, কখন ফিরবে? আচ্ছা বাবা, অত টেনশন করার কি আছে? হ্যাঁ, ফোন করছি, দাঁড়াও। না ব্রো, একদম না, ফোন করার কোনো দরকার নেই। তাহলে কি আমরা এখানে বসে বসে সবাই টেনশন করব? হ্যাঁ, তাই করব। কাউকে নিয়ে আবার বেশি ভাবলে এই বাড়িতে অনেকেরই অনেক রকম প্রবলেম হয়, বুঝেছো? মানে? থাক না ওসব কথা, ওসব নিয়ে আলোচনা নাই বা করলে। না না মা, বলছি যে দাদাভাইদের তো এত লেট হওয়ার কথা নয়। ইনকেস যদি আবার কোনো প্রবলেমে ফেসে গিয়ে থাকে তাহলে তো। বৌরানী, আরে তোমরা এসে গেছো? আরে এখানে সবাই তোমাদের নিয়ে ভেবে ভেবে। এই শোনো, অত কথা বলার কি আছে বলো তো? আমাদের এদিকে টেনশন হচ্ছিল, সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা আছে? আরে কি মুশকিল, এগুলো তো রাগ অভিমানের ব্যাপার নয়। আহ, থাম না, ওরা যে ফিরে এসেছে এটাই তো অনেক। ছোট ছোট ছোট, কনক ফির। এতটা দেরি হবে সেটা জানালে না কেন? আমি মানে সাত্যকে যদি ভুলে গিয়ে থাকে তাহলে তোমার ওকে মনে করিয়ে দেওয়া উচিত ছিল। এটা তোমারও দায়িত্বের মধ্যে পড়ে কনক। অন্য সময় হলে তাও হতো, কিন্তু আজকে তো একটা ঘোরের মধ্যে ছিল, তাই হয়তো মাথা থেকেই বেরিয়ে গেছে। যাকে সাত্যকি কোথায়? গাড়ি পার্ক করছে? গাড়ি কেন? ও কোথায়? সাত্যকি কোথায় সেটা তো তুমি বলবে।
তার মানে ও বাড়িতে আসেনি। তাহলে কোথায়? তুমি এসো, আমার ঘরে এসো। ও কোথায় আমি কিচ্ছু জানি না। ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন মহিলা, কিন্তু আমি তো এই ড্রামাটা মিস করব না। এক সেকেন্ড কনক, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।